হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজ আমি বানাবো নিরামিষ কাঁঠালের বিচি দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদের। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো কেটে ভালো করে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই খোসাটাকে ছাড়ানো যায়, তবে আমি খোসাটাকে ছাড়ালাম না। নিয়ে নিলাম বেগুন, কুমড়ো, আলু কেটে নিয়েছি। এবার কড়া থেকে দিয়ে দেবো তেল, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে কাঁঠালের বিচিটা দিয়ে ভাজবো। পাঁচফোড়নের সঙ্গে কাঁঠালের বিচিটা দিলে কি হয়, কাঁঠালের খেতে ভালো লাগে বিচিটা। এইভাবে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিতে হবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে। এবার দিয়ে দেবো সবজি। আমার ভাজা হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। বেগুন, আলু, কুমড়ো আমি এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবজিগুলো ভালো করে ভাজতে হবে। এইভাবে সুন্দর করে একদম ভালো করে ভেজে নেবে। দিয়ে দিতে হবে একটা টমেটো। দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো একটু জিরে আর আদা বাটা দেবো। দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে। সম্পূর্ণ এটা কাঁচা লঙ্কার তরকারি। আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমি আবার দেখাবো। জলটা আমি দিয়েছি 1 কাপ, যাতে কাঁঠালের বিচিটা আছে সেদ্ধ হওয়ার জন্যে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢেকে দেব। ফুটে গেছে দেখুন। আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে অনেকটা, দেখুন রান্না কত সুন্দর রান্নাটা হয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু চিনি। তরকারির টেস্টটা খুব সুন্দর হয়, তবে চিনি আপনারা নাও দিতে পারেন। একটু চিনি দিলে নিরামিষের তরকারিতে ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন ভালো লাগলে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।